আজকালকার বাচ্চারা যেন পাস্তা, পিজ্জা এগুলো ছাড়া মনে হয় কিছুই বোঝে না। এগুলো মানেই হচ্ছে রেস্টুরেন্ট, দোকান, এখানেই যাও। তো এখানে না গিয়ে যেহেতু বাচ্চারা এটা খাবেই, তো সেখানে আমরা ঘরে তৈরি করে দিলেই সেটা বেটার না? তো আমি এরকমই একটা রেসিপি তৈরি করব যেটা মানুষ বা বাচ্চারা সবাই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকে। চিজ পাস্তা অনেক নামি দামি রেস্টুরেন্ট, অনেক নামি দামি রেসিপি বলা যায় বা অনেক টাকার। তো এটা আমি আজকে ঘরেই তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আমার রেসিপি। তো আমার চ্যানেলের রেসিপিটা আমি একদমই সহজ করে দেখানোর চেষ্টা করি। তো আমি এখানে মিক্সড যে পাস্তা সেটা নিয়েছি, ম্যাকারন পাস্তা যেটা মিক্সড সেটাই নিয়েছি। তা আমি প্রথমে ভালো করে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এটা মিক্সড পাস্তা যেটা সেটা নিয়েছি। আর শামুকের যেটা ডিজাইনের ওটা হচ্ছে মানে যে যেটা নেয় আরকি। তো বেসিক্যালি আসলে ওই ম্যাকারন যেটা এক্সাক্টলি সেটা দিয়ে করলে বেশি ভালো হয়। তারপর আমি মিক্সড যেটা হাতের কাছে পেয়েছি সেটাই নিয়েছি। আর হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রেসিপিতেই সবসময় আমি করে থাকি। তো আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে। আমি এটা স্ট্রেনারের মাধ্যমে এটা পানিগুলো ঝরিয়ে নিব। তো পানিগুলো ঝরিয়ে নিতে আমি হচ্ছে দেখেন আমি দুধটা প্রসেস করে নিয়েছি। দুধ এখানে আমি প্রায় হচ্ছে 1/2 লিটার দুধ নিয়েছি। সেখানে আমি রসুন পাউডার আর গোলমরিচের পাউডারটা আমি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা একটু মাঝারি আঁচে রাখতে হবে। আর এখানে প্রচুর চিজ লাগে যেহেতু এটা বেক চিজ পাস্তা ম্যাকারন। তো এটা হচ্ছে আপনার অনেক বেশি চিজ লাগে। তো যেটা হচ্ছে চিজ যেটা পাওয়া যায় যে বোলের মতো যেটা, ওটা হচ্ছে আপনার পুরো একটাই লাগে আমার। এটা হচ্ছে প্রায় আ আপনি গ্রেট করার পরে প্রায় উঁচা করে 2 কাপ হবে এরকম। তো আমি হচ্ছে এরপরেও আমি যেটা হচ্ছে শীটের যে চিজটা পাওয়া যায় ওটাও আমি দিয়ে দিচ্ছি। এটা এটা আমি কয়েক পিস দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি এই চিজের যে শিটগুলো ওগুলো আমি দিয়ে দিলাম হচ্ছে মানে যে যার মতো দিবেন বা না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু হচ্ছে এই চিজগুলো লাগবেই, অনেক বেশি চিজ লাগে। তো আমি পাস্তায় যে মশলাটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। পাস্তায় লবণের সাথে একটু কম লাগে মশলাটা। এজন্য লবণটা পরিমাণ মতো আন্দাজ মতো দিতে হবে। হুট করে বেশি দেওয়া যাবে না, চেক করে দিতে হবে। তা আমার সিদ্ধ করা পাস্তাগুলো আমি এই দুধের মিশ্রণটা মানে চিজের যে মিশ্রণটা এটা ঘন হয়ে গেছে। আমি এখন এই পাস্তাগুলো দিয়ে দিলাম। এই সময় চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। যখন লিকুইডটা ঘন হয়ে যাবে তখনই চুলাটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে তারপরে হচ্ছে পাস্তাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এখানে আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য। আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এরপরে কিন্তু আমার আর এখানে তেমন কোনো কিছু মিক্সড করব না আমি। এটা নাড়তে নাড়তে আরও একটু ঘন হয়ে যায়। এটা হচ্ছে মেন ইয়ে। কিন্তু এই সময় চুলার আঁচটা কিন্তু জ্বালিয়ে রাখা যাবে না, বন্ধ করে দিতে হবে। তা আমি আরেকটা চৌকো ডিশ নিয়েছি। নিয়ে আমি ওভেন ডিশ নিতে হবে, অথবা আপনারা কেক বানানোর মোল্ড যেটা আছে সেটাতেও দিতে পারবেন। ওভেনে যেহেতু বেক করতে হবে, চাইলে চুলায়ও করা যাবে। তা আমি আরও চিজ দিয়ে দিলাম। এখানে আমি শেডেড চিজ দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো উপরে, যাতে চিজের যে একটা আমরা যে চিজে যে পিৎজা খাই অনেক বেশি চিজ দেওয়া হয় সেটা। তা আমি উপর থেকে আরও কিছু চিজ দিয়ে দিলাম। চিজগুলো দিয়ে আমি উপর থেকে কিছুটা হচ্ছে অরিগানো আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম জাস্ট টেস্টের জন্য। না থাকলে কোনো সমস্যা নাই, স্কিপ করতে পারেন। জাস্ট এখন বেক করে নিয়েছি আমি। বেক করার পরে দেখেন কালারটা জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই। কালারটা এত সুন্দর হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ। তো আমার বাচ্চারা খেয়ে অনেক বেশি প্রশংসা করছিল। তো সবাই ভিডিওটা দেখে কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।